আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে। আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি, ব্যস্ত ছিলাম, বাচ্চা অসুস্থ ছিল। আর এখন হচ্ছে দুপুর 12:30। এখন থেকে আমি ব্লগটি শুরু করছি। এই তো কী কী রান্না করব আপনাদের মাঝে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে, কচু দিয়ে, আর হচ্ছে মৃগেল মাছ ভাজা, আর ডাল রান্না করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। কখন কোনটা রান্না করছি আপনাদের মাঝে দেখাচ্ছি। আপু ভাইয়েরা, আগে কচুটা রান্না করব, তো কচুটা ভেজে নিলাম আর ইলিশ মাছ ভেজে নিয়েছি। তারপরে মশলা কষাচ্ছি। মশলার মধ্যে দিয়েছি শুকনো মরিচ বাটা, পেঁয়াজ বাটা আর জিরা, এই তো হলুদ আর লবণ, এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিব। ভাইয়েরা, মশলাটা কষানো হয়ে গেছে, এখন কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো মশলার সাথে একটু কষিয়ে নেব হালকা। কচুটা একটু কষানো হয়ে গেছে মশলার সাথে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিব। এখন ঝোলটা ঢেকে দিব। আজকে কচু রান্না করতে চাই নেই, তারপরও আপনার ভাইয়া বলছে, আর দেখি কচু অল্প একটু আছে, তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য আবার ইলিশ মাছ দিয়ে রান্না করে দিলাম। কারণ এত দূর থেকে এনেছি, নষ্ট করে ফেলে দিলে তো দেখা যায় আপনার ভাইয়া কষ্ট পাবে, সেই জন্য আর কি চিন্তা করলাম নষ্ট করে ফেলে দেওয়ার চাইতে রান্না করে দিই, সে মজা করে খাক। ঠিক আছে, তাহলে ইলিশ মাছটা হতে থাকুক। ইলিশ মাছটা হয়ে গেলে তারপরে ডালটা রান্না শেষ করব। আপু ভাইয়েরা, আমার ইলিশ মাছ কচু দিয়ে রান্না শেষ হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এটা রান্না শেষ। এখন এটা নামিয়ে ফেলবো। আর মৃগেল মাছটা যেটা মশলা দিয়ে রেখেছিলাম, ওইটা গরম গরম ভেজে দিব যখন খাবে। আমাদের ঘরে আবার ঠান্ডা মাছ ভাজা, মাছ ভেজে রেখে দিলে ওটা আবার খায় না। এই তো মাছটা আমি, এই যে মাছটা, এই মাছটা আমি যখন খাবে ঠিক তখনই তার কিছুক্ষণ আগে ভেজে দিব। ঠিক আছে, তাহলে এটা নামাই। এই তো ডালটা হয়ে গেছে, এখন ডালটা বাগার দিব। ডালের পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এখন ডালটা বাগার দিয়ে দিব। ডালটা এখন একটা দুটা বলক আসলেই নামিয়ে ফেলবো। ধনিয়া পাতাও দিয়েছি। তো ডালটা রান্না শেষ হয়ে গেছে। ডালের মধ্যে জলপাই দিয়েছি আমার বোনের বাসা থেকে, যেই জলপাইগুলো নিয়ে এসেছিলাম ওগুলোই দিয়েছি। এই তো আমার রান্না শেষ। আপু ভাইয়েরা, আমি দুপুরের জন্য কী কী রান্না করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আপনাদের যদি একটু আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপুর পাশে অবিরাম ভালোবাসা দিবেন। এই তো আজকে তাহলে এখানের মতোই বিদায়। আসসালামু আলাইকুম।